আগে যে কোনো ছুটির দিন আমরা দুজন মিলে প্ল্যান করেই সকাল থেকে বেরিয়ে পড়তাম, দুপুরের লাঞ্চ সেরে একদম গোটা দুপুর থেকে বিকেল কাটিয়ে সন্ধ্যের পরে বাড়ি ফিরতাম। হ্যালো, আমি লাবণী, আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। যদিও ভিডিওটা অনেক পুরনো, আমার চেহারা দেখে তোমরা বুঝেই গেছো, তবুও আজ এডিট করতে গিয়ে মনে হচ্ছে এই তো কয়েকদিন আগেরই কথা। দিনটা ছিল 25শে ডিসেম্বর, আমার বরের ছুটি, এবং সকাল সকালই মানে 11টার দিকে স্নান ধান সেরে চলে গেছিলাম হাওড়া থেকে কলকাতা। আগের থেকে একটা রেস্টুরেন্ট বাফেট বুক করে রেখেছিলাম, সেখানে গিয়ে প্রথমে লাঞ্চটা সেরে বেরিয়ে পড়লাম গোটা দুপুরটা কাটাতে। আবারও হাওড়াতে আমাদের আবনি মলে গিয়েই দেখলাম বাইরেটা কতটা সুন্দর এক্সিবিশন বসেছে, আর যেহেতু তখন ঠান্ডার সময় তাই সেই জন্য সকলেই কম বেশি ঘুরতে বেরিয়েছে, যার দরুনই এত ভিড়। আমরা অবশ্য আবনি মলে এসেছি দুপুরে সিনেমা দেখার জন্য, তাই আগে থেকেই টিকিট কেটে বুক করে রেখেছিলাম। সেখানে গিয়ে সিনেমা দেখে আসার পর ভাবলাম যখন এসেছি তো পুরো মলটা ঘুরে দেখি। আর যেহেতু ক্রিসমাস, চারিদিকে ক্রিসমাস ট্রি, স্যান্টা ক্লজ এইসব তো দেখতেই পাচ্ছ তোমরা। তবে আমাকে যে কোনো বড় মল বলো অথবা রাস্তার মেলা, যতই খাবারের দোকান দেখাও আর যতই রাইড দেখাও, আমার কিন্তু গিয়ে চোখ পড়ে এইসব দোকানে। আর এইসব দেখলে আমাকে কেউ আটকে রাখতে পারবে না, তাই চলে এসেছি আবারও নিজের পছন্দ মতো বাসনপত্র কিনতে। আমার বর ভালো করে জানে আমাকে শপিং করাতে নিয়ে গেলে ড্রেস পোশাক না কিনে দিলেও চলবে, কিন্তু এইসব না কিনে দিলে একদমই চলবে না। আর এটাও বলা চলবে না এই তো কিনলে, অথবা এরকম অনেক আছে, কারণ জানে এইসব বলে কোনো লাভ নেই। মল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ফলের দোকানটা চোখে পড়লো, আর দুপুরে বাফেট, বিকেলে টুকটাক খাওয়া দাওয়ার পর আমার এই ফলটাই খেতে ইচ্ছে করছিল, তাই সেখান থেকে ফল কিনে নিলাম। আর এই দেখো, বাইরে বেরিয়ে কিছু খেলেই আমার বর আমার পার্স থেকে এমন ভাবে টাকা বার করে দেয় যেন পার্স ব্যাগটা আসলে আমার না ওর, ধরতেই পারবে। তোমাদের মিনি ব্লগগুলো ভালো লাগলে একটা লাইক করে যেও।